ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় ৭,৪০০ কোটি টাকা। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে দেশের প্রধান এই পুঁজিবাজারে সূচক লেনদেন ছিল নিম্নগতির। সপ্তাহ শেষে গড় লেনদেন দাঁড়ায় ৪০০ কোটি টাকার কিছু বেশি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত রোববার প্রথম কার্যদিবসেই লেনদেন ৫০০ কোটি টাকার কাছাকাছি থাকলেও সপ্তাহের শেষ দিনে লেনদেন কমে দাঁড়ায় ৩৬৪ কোটি টাকায়। একই সময়ে ডিএসইতে গড় লেনদেন গিয়ে থাকে ৪১১ কোটিতে। একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় ৭,৩৭১ কোটি টাকা। সূচকের মন্দাভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক সপ্তাহের শেষ দিনে ৪০ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় ৪,৮৮৬ পয়েন্টে। এমন অবস্থায় বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল বাজার চান ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। এই যে 5টা ব্যাংকে গভর্নমেন্ট অ্যাকোয়ার করলো, তারপর মার্চ করলো, 9টা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে অবসায়নের দিকে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট। তো এগুলো সবই হচ্ছে সুশাসনের অভাবে হচ্ছে। যখন আমাদের মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন ক্ষুদ্র বিনিয়োগকারী হোক আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক সবাই মার্কেটের প্রতি কনফিডেন্স পাবে, ফান্ড অটোমেটিক আসবে। ফান্ডের কোনো বাজার অভাব নাই, এটা কনফিডেন্সের অভাব। দেখা যাচ্ছে যে আজকে একটু সকালে ভালো বিকালে খারাপ, বা সকালে খারাপ বিকালে ভালো, এবং যেদিন ভালো হচ্ছে অল্প হচ্ছে, আর যেদিন খারাপ মানে যখন খারাপ হচ্ছে পড়েই যাচ্ছে। সার্ভাইভ করাটা তো মুশকিল হয়ে যাবে, কারণ আমরা এর উপরে আমাদের চলতে হচ্ছে। সম্প্রতি একীভূত হওয়া শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে যায়। এছাড়া মার্জিন ঋণ বিতরণে নতুন বিধিমালায় বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়। এছাড়া 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একের পর এক এমন সিদ্ধান্তে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত ব্রোকারেজ হাউসগুলোর। এই সপ্তাহে আমি যদি ওভারঅল বলি, আমাদের কিন্তু অ্যাবাউট 200 পয়েন্টসের একটা ফল আমরা দেখেছি। আর যদি ইন্ডিভিজুয়ালি এভরিডে যদি বলি, রবি সোমবার কিন্তু আমরা একটা ডাউন মার্কেট দেখেছি। মাঝখানে মঙ্গলবারটাই আমরা দেখেছি যে মার্কেট সবুজে ক্লোজ হয়েছে বা ইন্ডেক্স আপ হয়েছে। তারপরে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আমরা সেম একটু ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। সো এটার মেইন একটা রিজন হতে পারে যে কিছু পলিটিক্যাল আনসার্টেনিটিস এইটা একটু অ্যারাইজ হচ্ছে, যেটা আমাদের মার্কেটকে একটু ইম্প্যাক্ট ফেলাচ্ছে। তার পাশাপাশি যে বিভিন্ন রকম আর্থিক খাতে যে সংস্কারগুলো চলছে, এগুলো কিন্তু আমাদের মার্কেটকে আসলে একটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে। সূচকের উত্থান পতন পুঁজিবাজারের একটি স্বাভাবিক ধারা। তবে এ অবস্থায় আতঙ্কিত না হয়ে দেখে শুনে জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।